আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই আমি মরিশাসে যেতে চাই, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে বেশ কিছু এজেন্সি, বেশ কিছু প্রতারক, এগুলো তো অবশ্যই প্রতারক। তো তারা কি করছে? তারা মূলত অনেকেই প্রচারণা চালাচ্ছে যে আপনার এই মরিশাস দেশটির আপনার ভিসা ওপেন হয়েছে, বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানিতে এখন মেডিকেল করাচ্ছে। তো এই মেডিকেল করার ব্যাপারটা কতটুকু সত্য, বর্তমানে মরিশাস কি সত্যি খুলে গেছে, এটা কি আপনাদের জন্য সুখবর? তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা মরিশাসে ঢুকতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, বিষয়গুলো বুঝতে পারবেন যে বর্তমান সময়ে এখন কত ধরনের প্রতারক বাটপার এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে প্রচারণা চালাচ্ছে এই মরিশাস নিয়ে। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি মাত্র আমরা স্টার্ট করছি, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা কিন্তু মরিশাসের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো ধাপে ধাপে আপনাদের কাছে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কী বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, মরিশাস দেশটি কিন্তু একটি আফ্রিকা মহাদেশের একটি দেশ। দেশটার চারিপাশে কিন্তু শুধুমাত্র পানি আর পানি, সমুদ্রের মাঝখানের একটি দেশ। তবে এই দেশটার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই দেশটার ওয়েদার, সব কিছু কিন্তু একদম ইউরোপ কান্ট্রির মতনই কিন্তু দেখা যায়। এবং এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, পরিবেশটা বাংলাদেশিদের মতনই কিন্তু তৈরি হয়ে গেছে সেখানে, কারণ সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু বাইরের অন্যান্য কান্ট্রিগুলো থেকেও কর্মী এসে থাকে। তো এই যে মরিশাস দেশটি, এখানে কিন্তু ভালো একটা ইনকাম করা যায়, কম টাকাতে ভালো ইনকাম করা যায়, সেই আশাতে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু সেখানে যেয়ে থাকে। এবং বর্তমান সময়ে বাংলাদেশ থেকে দেখা যায় সেখানে গিয়ে অনেকেই ভালো আছে, অনেকেই ভালো টাকা ইনকাম করছে, প্রতি মাসে 50, 60, 70 এমনও বাংলাদেশি আছে, সেখান থেকে কিন্তু ইনকাম করে থাকে। এটা মূলত সিস্টেমে পড়ে গেছে, হয়ে গেছে সে কারণেই। এবং মরিশাসের স্যালারিটা কিন্তু আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই জন্যই বাংলাদেশ থেকে মরিশাসে যেতে চাই। আবার এমন কিছু লোক আছে যারা বাংলাদেশে মরিশাস থেকে অনেকদিন আসছে, পুনরায় কিন্তু হয়তো সেখানে যাওয়ার ইচ্ছা জাগছে, সে কারণে কিন্তু নতুন করে ফাইল দিচ্ছেন। তো এই মরিশাস দেশটিতে আপনি বর্তমান সময়ে যদি যেতে চান, এক্ষেত্রে কি যেতে পারবেন? ওয়ার্ক ভিসা কি খোলা আছে? এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই কিন্তু মেডিকেল করার কথা বলছে, আদৌ কি কথাটা সত্য? প্রথমত একটা কথা বলি ভাই, এখন পর্যন্ত কি আপনারা কোনো অফিসিয়াল আপডেট পেয়েছেন কোনো জায়গা থেকে মরিশাসের ভিসা খুলে গেছে? উত্তর দিবেন যে না। তাহলে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু মূলত এইসব বিষয়গুলো নিয়েই কাজ করে থাকি। তবে ভিসা রিলেটেড কাজ করি না, আমরা মূলত নিউজ রিলেটেড কাজ করে থাকি, সেজন্য কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের তথ্য নেওয়া লাগে প্রতিনিয়ত। তো এই যে মরিশাসের, এখন পর্যন্ত আমরা কোনো জায়গা থেকে কিন্তু এমন কোনো নিউজ পাইনি অফিসিয়ালভাবে যে বাংলাদেশ থেকে বা আপনার মরিশাস থেকে আপনার বাংলাদেশ থেকে কর্মী নেবার কথা বলছে। তবে একটা বিষয় আমাদের সামনে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যখনই আপনার একটা গভর্নমেন্ট প্রতিনিধি আসবে মূলত নির্বাচনের পরে, অবশ্যই মরিশাসের ভিসা ওই টাইমে কিন্তু খুলতে পারে। কারণ নতুন প্রতিনিধি যখন আসে তখন কিন্তু বাইরের যে দেশগুলো আছে সেই সব দেশগুলোর সাথে নতুন করে দ্বিপাক্ষিক চুক্তি হয়, তাদের সাথে সম্পর্ক আরও কিন্তু গাঢ় করার জন্য সেই সব দেশের সাথে আপনার ব্যবসা বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের সাথে নতুন করে একটা সম্পর্ক স্থাপন হয়ে থাকে। এক কথাতে দ্বিপাক্ষিক চুক্তি হয় বিভিন্ন বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে শ্রমবাজারটা নিয়েও কিন্তু কথা হয়ে থাকে। এবং আমাদের এতটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ হয়তো নির্বাচনের পরে আপনার নতুন কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে। তবে বর্তমান সময়ে ইনস্ট্যান্ট এখন কোনো ধরনের আপডেট নেই। যদি কোনো এজেন্সি আপনাকে বলে মেডিকেল চলছে, ভিসা হচ্ছে, হ্যাঁ তো 7-17, আপনারা কাউকে টাকা পয়সা আপনাদের যে ডকুমেন্টস কোনো কিছু দিবেন না, তাহলে কিন্তু ফাঁদে পড়ে যাবেন। এভাবে অনেকেই কিন্তু দীর্ঘ 2-3 বছরেরও বেশি হয়ে যাচ্ছে, তারা কিন্তু ফাঁদে পড়ে আছে অলরেডি। ঠিক আছে, এজন্য যারা মরিশাসে যাবেন অবশ্যই একটু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু যাবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।